সহকর্মী সাকিব আহমেদ মিঠু। মিঠু, মহালয়ার আনুষ্ঠানিকতা কি চলছে সেটা তো বলবেনই, ভক্তরা কি প্রত্যাশা করছেন এবং একই সঙ্গে নিরাপত্তা ইস্যুটা থাকবে, এবং এই গোটা সিলেটে আসলে কতগুলো মণ্ডপে এবারের এই দুর্গাপূজার আয়োজন চলছে সেটা একটু জানিয়ে দেবেন মিঠু। প্রায় 500-টিরও বেশি মণ্ডপে চলছে পূজা হবে এবার সিলেটে। যেটা এখন জাতীয় সঙ্গীত চলছে, আমরা একই জাতীয় সঙ্গীতে থাকছি, জাতীয় সঙ্গীতের পরে হচ্ছে বাকিটা। এতক্ষণ শুনছেন আজকে মহালয়া সিলেটে সব কটি মণ্ডপ, আমি যেমনটা বলছিলাম যে প্রায় সিলেট জেলায় প্রায় 500-টিরও বেশি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। আজকে শুভ মহালয়া। এই মহালয়া সকালে আসলে যে পুজো হয়, যে পুজোটা হয়েছে কিছুক্ষণ আগেই, সেখান থেকে প্রার্থনা, সনাতন ধর্মের মানুষরা প্রার্থনা করেছেন এই দেশের মানুষের, দেশের সকলের জন্য মঙ্গলের জন্য তারা প্রার্থনা করেছেন। এবং যেমনটা জানতে চেয়েছেন যে সিলেটে আসলে যে কয়টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে সেই সব মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার্থে আমরা কিছুক্ষণ আগে এই মীরাবাজার শ্রী শ্রী বলরাম জিওর আখড়া এই মন্দিরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে সেনাবাহিনী পুলিশের সাথে কাজ করছেন, তারা সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে সেখানে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, যার কারণে তারা এখানে উপস্থিত থাকবেন। আপনাকে জানিয়ে রাখি যে আজকে যে মহালয়া অনুষ্ঠিত হচ্ছে সেই মহালয়ার মাধ্যমে মূলত শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। যদিও মূল অনুষ্ঠানটি শুরু হবে 9 আগস্ট থেকে 13 আগস্ট পর্যন্ত, তবুও যেটা হচ্ছে এই মহালয়া হচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা, যে তিনি অশুভ শক্তিকে বধ করার জন্য এই মহালয়া তার আগমন হয়। আমরা একটু পূজা কমিটির সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে আছেন পূজা কমিটি যারা আছেন তারা, আমরা স্যার একটু কথা বলবো যে আজকে মহালয়া তো শুরু, কি কি আনুষ্ঠানিকতা আছে, সিলেটের পূজা মণ্ডপ যে পূজা প্রস্তুতি হচ্ছে সেখানে নিরাপত্তার ব্যবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ। মহালয়া আজ শুরু হলো সকালে, আমাদের সকাল 8টায় উদ্বোধনের মাধ্যমে উদ্বোধন করলেন আমাদের সকলে অত্যন্ত সর্বশ্রেষ্ঠ মহারাজ মহারাজ। আমরা অন্যান্য অতিথিবৃন্দ আছেন। 3 দিন ব্যাপী অনুষ্ঠানটা হয় সারা বাংলাদেশের মধ্যে। সিলেটে এরকম উদযাপন করা হয়, এটা অনেক আগে থেকে। 33তম অনুষ্ঠান চলছে, 33তম বর্ষ, এবং খুব সুন্দর পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চাই দেবী দুর্গার আগমনী বার্তা
আমাদেরকে যেন একটা অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির উদ্ভব ঘটে। আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বে সকলে মিলে শান্তিতে বসবাস করতে চাই। আমরা চাই মানবিক দেশ গড়তে, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে কোনো নিপীড়ন থাকবে না, কোনো ধরনের নির্যাতন থাকবে না। আমরা সকলে মিলে এরকমই বাংলাদেশ গড়তে চাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে যে উৎসব পালন করবে, ধর্ম পালন করবে, কেউ কারোর প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। আশা করি আমরা সেরকম বাংলাদেশ গড়তে সক্ষম হব। আমাদের বুঝতে পারলাম আয়োজকদের বক্তব্য এবং 33তম বছরে পা রাখলো আসলে এই আয়োজন, যেমনটা আমরা বুঝলাম। নিশ্চয়ই পরবর্তীতে আবার কথা হবে। সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাকিব আহমেদ মিটু এবং জানাচ্ছিলেন সেখানে মহালয়ার আয়োজনের খবরাখবর।